হ্যাঁ ভাই ভালো আছিস? কখন আসলি? এই কখন আসলি? বাড়ি গেলি? হ্যাঁ বাড়িতে আসলাম। বাড়িতে বললে খালা বললে কি হ্যাঁ মন বস খারাপ ভাই, করছে বসে নাকি? গল্প করা যাক, বস। সে বলছি তাকে বল, খালা বলে তো নাকি মন খারাপ, কি হয়েছে বল। খুব মন খারাপ ভাই। বাড়ির সবাই দেখলাম, খালা খালু সবার মন খারাপ, তোর দেখছি মন খারাপ। কি হয়েছে, কি ব্যাপারটা বল তো আমার সাথে খুলে বলতে তুই এবার। আর ভাই বলিস নি ভাই, সে ধার দেনার মধ্যে জুলি পাথরে পড়ে গেছি, ঘরটা পড়ে জানিস। আমার আর বাঁচার কায়দা নেই, মনে হচ্ছে ভাই গলায় দিন নাই বিষ খাই, এমন পরিস্থিতি ভাই পড়ে গেছি আমি। কি করি বলতো ভাই, আমার মাথায় তো কোনো কাজই করছে না। কি করি বল, এখন কি করবো বল, বিষ খাবো না গলায় দই দেবো তাই বল ভাই। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, যা জুড়িপত্তা হয়ে গেছে দিনাই, তার কি বলবো। টাকা বাড়ি করিস যাই করিস তুই করবে যা, তুই মরবি। আমি 2 লাখ টাকা তোর কাছে ঝাড়ছি। ভাই কিছু বললে নাকি? না না ভাই, কিছু বলবি ভাই, আমাদের একটা আছে। আমার আব্বা পুরো কোম্পানি খুলেছে, কোম্পানিতে গেলেই কোনো টেনশন থাকবে না। 2 লাখ টাকা লাগবে, মাসে 60,000 টাকা বেতন। এবার দেখ তুই কি করবি, তুই নিজের লোক, নিজের ভাইয়ের মতন, তাই তোর বল না। এবার দেখ, ভাই টাকাটা আবার ঝালি হবে না তো? দেখতেই তো পাচ্ছ বিরাট দিনাদায়ের মধ্যে পড়ে গেছি, আমি জড়িপাট্টার মধ্যে পড়ে গেছি। মরণ ছাড়া আমার কোনো মানে উপায় নেই। আমি 10 কাঠা জমি বিক্রি করে তোমার 2 লক্ষ টাকা আমি দেবো। আরে আমি তো নিজের খালাতে পারি, নিজের ভাইয়ের মতন করে টাকা দিবি, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, কোনো কিচ্ছু হবে না। তুই আমার 78 টাকা মেনে দেবো এরকম ভাবিস তুই? না, কিচ্ছু না, তোর কাজ হবেই। ভাই এই টাকা যদি আমার মানে মার হয়ে যায়, আমার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না ভাই। আরে তো নিজের ভাই তো, আমি আমার উপর বিশ্বাস রাখ, কিচ্ছু হবে না। তো পুরো কোম্পানিতে 1 মাসের মধ্যে তো চাকরি দেবো। ও ভাই, আমার বন্ধু টন্ধু নেই? হ্যাঁ অনেক বন্ধু আছে তো আমার। তা আমার তো লোক লাগবে, তাহলে তাদের বলো হ্যাঁ তুমি। তারাও তো বেকার, তারাও তো কাজ করার জন্য করছে তা চলো আমার তাদের, সাথে। তাহলে চলো ডিল বলা যায়, চলো। চলো। আমি থাকবো না, বিষ খাবো না, গলা দড়ি দেবো। আমি এই বাড়ি থাকবোই না, এই জীবন আমি রাখবো না। বিষ খাবো না, গলা দড়ি দেবো। আমি মরবো ওর বাড়ি আমি থাকবো না। আরে এই সমস্যা, এইসব লক্ষণ আসে সে এক জায়গায়, এইসব লক্ষণ আসে। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাই, কথা আছে ভাই, দাঁড়া দাঁড়া ভাই, কথা আছে। ভাই তুই অত হন্তন্তে কোথায় যাচ্ছিস? তুই কি মরবি নাকি? মরতে যাচ্ছি? আরে ভাই আর বলিস নে, বাড়ি কাজ নেই, কর্ম নেই, দিনাদায়ের চাপের ঠেলা আমি আর বাঁচছি নেই। বহুত চাপ দিচ্ছে বাড়ি থেকে, এখন মরতে যাচ্ছি। আরে ভাই আর বলিস নে, বাড়ি এত দিনের চাপ, এই দিনের চাপ ঠেলে আমি আর থাকতে পারছি না। কাজ নেই, কর্ম নেই, কত থাকবো, কত দিনের শোধ করবো? এই বয়সে আর দিনের শোধ পেয়ে পারা যায়? আর তুই ভাই তুই দিনের জন্য মরতে যাবে কেন? হ্যাঁ আমিও কত টাকা দিন আনিস, দিনের জন্য মরবি না ভাই। আমার খালাতো ভাই পুরো মিল খুলেছে, সেখানে 2 লক্ষ টাকা নিচ্ছে, গিয়ে আমি জমা দিয়েছি। তোরা কি দিবি তাই বল ভাই। আমি 10 কাঠা জমি বিক্রি করে 2 লক্ষ টাকা আমার খালাতো ভাইয়ের হাতে দিয়েছি, পুরো মিলি জয়েন্ট হবো। বলিস কে ভাই, 60,000 টাকা বেতন, তার টাকা টাকা মেরে দেবে না তো? আর তা করলে কি, আমার খালাতো ভাই তার টাকাটা মারি দেয় কেউ? দেখ ভাই, তাহলে কিন্তু আমি গলা দড়ি দিলাম না। আর তা করলে কি তুই গলা দিবি? বাড়ি যাবো, বাড়ি গিয়ে জমি জায়গা সব বন্ধক দেবো, যে 2 লাখ টাকা দেবো। ভাই টাকা যদি মেরে যায় তাহলে দুটোই কিন্তু খবর আছে। আরে ভাই আমার খালাতে ভাই, চলো আর বন্ধুকে বলে গিয়ে। জ্বলে যায় টাকার জ্বালায়, জীবন জ্বলে যায়, জ্বলে যায়। কিসের এত চলাচলি? পুরো কোম্পানি চলে এসছে ভাই। ভাই কিসের কোম্পানি? পুরো কোম্পানি ভাই, চাকরি আছে ভাই, আমার সাথে চলে আমি যাচ্ছি, চলো যাবি। আর ভাই বলো না, টাকার জ্বালায় সে দিনাদায় হয়ে গেছি, সে টাকা জ্বালা বাড়ি থাকতেছে না গো ভাই। আমার খালাতে ভাই পুরো কোম্পানি খুলেছে, হ্যাঁ, সেখানে 2 লক্ষ টাকা দিয়ে জমা দিই, 60,000 টাকা বেতন, সেখানে কি জয়েন্ট কি তুই কি করবি? আর দূর ভাই, 2-3 লাখ টাকা আমি ধার খেয়েছি, ঠিক আছে ভাই। বহু কোম্পানি আমার টাকা মেরে দিয়েছে, এর মধ্যে আমি যাবো না। আমি অনেক দিনে দেয় আছি, আর এর মধ্যে আমি যাবো না। আর তুমি এনেছো কুড়ো কোম্পানি। ভাই আমি 10 কাঠা জমি বিক্রি করে 2 লক্ষ টাকা দিয়ে এসছি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে। তুমি কি যাবা? এখানে কোনো টাকা মারামারি কোনো সিন হবে না, দায়িত্ব নিলাম আমি, কোনো ঝাড়িং ফাড়িং কিছু হবে না পুরো কোম্পানিতে। ভাই টাকা যদি মার হয় না, আমি কিন্তু তোমাকে তো বুঝে নেবো কিন্তু। ঠিক আছে ভাই। ভাই তোমার কোনো বন্ধু নেই? আমার এক মামা আছে, ডাকো তাকে। ও মামা, ও মামা, শোনো 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 শোনো। বলতো মামা। পুরো কোম্পানি কাজে যাবা? যাবো না আমি ওই কোম্পানিতে, আমার বুলেট গাড়ি পর্যন্ত নিয়ে গেছে, আমি ওই কোম্পানিতে ঢুকবো না। ওরা হলো ভাওতাবাজি। মামা তুমি কি টাকা জমা দিয়েছো? ভাবছিলাম তো দেবো। মামা ওর টাকা জমা দিও না, টাউটার।
দিন আদায় হয়ে মরবা, টাকা জমা দিও না, খেয়ে মরবা। ও মামু, এটা পুরো কোম্পানি, টাকা মার যাবে না, আমি দায়িত্ব নিলাম। আর দূর বাবু, থামো তো। টাকা কত কোম্পানিতে মার গেল, তুমি বলছো মার যাবে না। মামু, আমি মাঠে 10 কাঠা জমি বিক্রি করে 2 লক্ষ টাকা আমার খালাতে বাড়িকে দিয়ে এসেছি। তুমি জমি বিক্রি করে দাও গে, তোমার বাপের বিক্রি করে দাও গে, তাও আমার দেখার দরকার নেই তো। না, টাকা জমা দাও, হলো দায়িত্ব দিচ্ছে তো। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে টাকা জমা দেবো। আরে মামা, দুটো গাভিন গরু আছে, ওইটা বেচে তোমার টাকা দেবো। ও ভাই, টাকা মার যাবে না তো? না না ভাই, এটা পুরো কোম্পানি, আমার খালাতে ভাই কোম্পানি। ঠিক আছে, তাহলে আমি টাকা দেবো। মামু, দায়িত্ব আমি নিলাম তোমাদের সাথে। ঠিক আছে, তুমি দাও। হ্যালো, হ্যাঁ ভাই ভালো আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি, তুই ভালো আছিস? তা ওই টাকা দেবে সব ছেলে পেলে সব বন্ধু বান্ধব সব বললাম, পুরো কোম্পানি সব ঢোকে বললো, তা চলে আয় টাকা আনতে। টাকা পয়সা সব রেডি তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আচ্ছা এখানে রাখছি। ঠিক আছে ঠিক আছে, চলে আয়। ওরে শালা খালাতো ভাইয়ের বাড়ি, এই টাকা পয়সার ভালোই মারবো আজকে। টাকা মেরে নিয়ে চলে যাবো, এই বাড়ি আর ফেরবো না। ভাই ভালো আছিস? হ্যাঁ বস ভাই। তো ভাই, আমার তো সময় নেই, তো বন্ধু বান্ধব থেকে টাকা টাকা পয়সা তাড়াতাড়ি দিলাম, আমার কোম্পানি আবার যেতে হবে, কাজে জিনিস না। ঠিক আছে, আচ্ছা ভাই, বস, টাকাটা আগে। ভাই, তুই আমার খালাতে ভাই হোস, ওর জন্য 10 কাঠা জমি বিক্রি করেছি, করে 2 লক্ষ টাকা এক জায়গায় করলাম, করে আমি তোকে দিচ্ছি, যেন টাকাটা যেন মান না হয়ে যায়। না না, খালাতো ভাই এরকম কাজ করে? আচ্ছা, আমার বন্ধুরা করবে পুরো কোম্পানিতে কাজ, তাহলে যা। আজকে পয়সা নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুদের ডাক। আরে বন্ধু, ভালো আছিস? হ্যাঁ ভাই, এসেছিস? হ্যাঁ ভাই, পুরো কোম্পানি না আপনার? হ্যাঁ আমার ভাই আমাকে পাঠালো, আমার ভাই চাকরি করবে পুরো কোম্পানিতে, তখন আমার কাছে 2 লাখ টাকা দিয়ে পাঠালো। ঠিক আছে, তো ভাই মারা হবে না তো টাকা? কোনো ভয় নেই, ভয় দিতে পারবো, লাখ লাখ লোক কাজ করছে। নাও টাকাটা গুনে নাও। ঠিক আছে ভাই, তো আরেকটা বন্ধু। হ্যাঁ, ভাই তাহলে আমি আসছি। হ্যাঁ নিশ্চিন্তে চলে যাও, তোমার ভাই বলে দিও 1 সপ্তাহের মধ্যে জয়েন নিয়ে চলে আসবি। আচ্ছা তাহলে আসছি। আর সেই পুরো কোম্পানি আপনার তো? হ্যাঁ হ্যাঁ, সে আমার খালাতে ভাই। এই, টাকাটা নাও। ঠিক আছে। তাহলে ভাই আসছি। ভাই, পুরো কোম্পানি তো? হ্যাঁ হ্যাঁ, সে বলছিল না যে আমার খালাতে ভাই আছে পুরো কোম্পানি, পুরো কোম্পানি এটা। হ্যাঁ। আমি 2 লাখ টাকা আনলাম, দুটো গাভিন করে বিক্রি করি, টাকা মার হয়ে যাবে না তো ভাই? আরে না না, কোনো ভয় নেই, তুমি টাকা দাও না, কোনো ভয় নেই, 1 সপ্তাহ পর তুমি জয়েন নিতে পারো। তাহলে এই নাও টাকা। হ্যাঁ, গাভিন গরু যে তোমার দুটো গরু, অনেস্টার না জার্সি? অনেস্টার ভাই। নেক্সটার গরু? হ্যাঁ ভাই। এর জন্য তো 2 লাখ টাকা দেবে। ঠিক আছে ভাই, টাকা ঠিক আছে। ভাই, আমি তাহলে চলে গেলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, যাও। ঠিক আছে, চলে গেলাম। ভাই তাহলে আমি উঠি, আসছি, আমার অনেক কাজ। ভাই, এতগুলো টাকা দিচ্ছি ভাই, মার হবে না তো? আরে জানবে তো খস খস করছে। কিচ্ছু হবে না, আমি আছি তো ভাই, আর কোনো পুরো সমস্যা সময় নেই। নেই। আমার তো টাকার মেলা থেকে আমি দৌড়িনি, টাকা নিয়েছি, সুদের পর অর্ধেক করে বাস করে টাকা পেয়েছি। ভাই, কোনো সমস্যা হলো তো টাকা? কোনো সমস্যা সব হবে না। বিল আমার দিতে হয়েছে। আরে ভাই তুমি বসো না, ঠান্ডা হলে 1 সপ্তাহ মধ্যে জয়েন করে আমি আসলাম, কোনো সমস্যা হবে ঠিক না। আছে ভাই। এই এত টাকা যে তুই নিলি, যদি মার হয়ে যায় টাকা কিনা দেবে? আমি কিন্তু তোর বাড়ি থেকে বের করে দেবো, টাকাগুলো যদি মার হয়ে যায় তোর বাড়ি থেকে কিন্তু বের করে দেবো। না না, ও আমার খালাতে ভাই, টাকা মারে। টাকার কাছে আপন পর নেই। আব্বু, কোনো টেনশন করো না, কিছু হলে আমি দেখবো।
ভাই বলো ভাই। তোমার সেই খান দাবার পুরো কোম্পানি দিয়ে হ্যাঁ। আমি যে 2 লাখ টাকা দিয়েছিলাম আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের তো এতদিন হলো চাকরি বাকরি কিছু দিলে না, তা আমার ভাইয়ের ওই 2 লাখ টাকাটা রিটার্ন করো, নাইলে আমার ভাই এমনি টাকা চিন্তায় স্টক করে হসপিটালে ভর্তি আছে, তা আমার ওই টাকাটা রিটার্ন দেন। ধর ভাই, সে আমার খালাতো ভাই টাকাটা মেরে দিয়ে চলে গেছে ভাই। দূর ভাই, দুটো গাভিন গরু বেচে 2 লক্ষ টাকা দিয়ে টাকাটা ফেরত দাও। সে ভাই ফোন করছে, ফোন ধরছে না। আমি ওসব ফোন করি সব না, তো খারাপ হওয়াটা ও ভাই, বলো ভাই। আমার ভাই সে 2 লক্ষ টাকা দিয়েছিল পুরো কোম্পানিতে, এই টাকাটা ফেরত দাও। ভাই সে ফোন করছি, ফোন ধরছে না। সে আমার ভাইটা মনে হয় টাকা মেরে দিয়ে চলে গেছে। দূর ভাই, আমার একটা বুদ্ধি হলো, ফোন করো, বলো যে আমার খালা মরে গেছে, এক্ষুনি চলে আসবে। ভাই আমার ফোনটা ধরবে না, তোমার ফোনটা দাও। এ ভাই, তো সে খালা মরে গেছে ভাই, তুই এক্ষুনি আয় রে ভাই, শিগগিরই। হ্যালো, হ্যাঁ কি বলছিস? খালা মরে গেছে? ওলা, এ কি হলো? এ কি করে মরে গেল? ওলা, আমি এক্ষুনি যাচ্ছি রে বলা বলা। এ কি হলো? ও খালা মরে গেছে রে, এ খালা মরে গেছে। ও খালা খালা রে। কত কষ্ট করে খালা আমি হাঁস পুষিলাম, আমার খালা খাবে বলে আমার খালা মরে গেল। ও খালা, তোমার হাঁসের গোস্ত খাওয়া হলো না। খালা, আমার খালা রুটি পিঠে খাবে বলে না, খালা রুটি পিঠে খাওয়া হলো না আমার খালা। আমি তো খালা নাই রে, আমি তো শালা। এই শালা গাভিন গরুকে ভাই ধর এই শালা ওঠ 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 ওঠ। তুই আমার খালাতো ভাই হয়ে এতগুলো টাকা মেরে নিতে পারলি? আমার বাপ বকছে, তুই আমার টাকা ফেরত দে। সে টাকা খেয়ে নিয়ে যাবে, আমার কাছে একটা কোনো টাকা নেই। বলছি এই শালা তুই চোদন এখানে খাবি না বাইরে খাবি? তোদের যতক্ষণ দুবার এখানেই দাও। আর ভাই তুই সব বলার আমি no.